আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। অ্যানভিশন বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ লাস্ট কয়েকদিন আপনাদের কাছ থেকে এই বিষয়ে অনেক প্রশ্ন পাইছি। অনেক ভাইয়েরা আমার সাথে পার্সোনালি মেসেঞ্জারে কল দিয়ে তারা জানতে চাইছে এই বিষয়টা। তো ভাবলাম এই বিষয়ে আপনাদেরকে একটা লেটেস্ট আপডেট দেওয়া যায় কিনা। তো আজকের ভিডিওটা এবং এই সপ্তাহে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। 2026 সালে সিঙ্গাপুরের স্কিল সেক্টরে যে ভিসা প্রসেসিং এর খরচটা কমার সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে আপনাদেরকে একটু আপডেট দিব ইনশাল্লাহ। সো আজকের এই ভিডিওটা এবং পরবর্তী যে আরেকটা ভিডিও আসবে, এই দুইটা ভিডিও আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো ইনশাল্লাহ এরকম সিঙ্গাপুর সম্পর্কে নিত্য নতুন আপডেটেড ভিডিও পেতে অ্যানভিশন ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো আপনারা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো চলুন মূল ভিডিওটা শুরু করি। এখন যে এসপাশে যে পরিস্থিতি, হ্যাঁ, এবং আমিও বেশ কয়েকটা ভিডিওতে এসপাশের বিভিন্ন বিষয়গুলো আপডেট দিছি আপনাদেরকে, সিঙ্গাপুরে বর্তমান যে পরিস্থিতিটা। তো আপনারা অনেকেই জানতে চান যে ভাই এখন এই ঝামেলার মধ্যে, এই পরিস্থিতির মধ্যে কি আমরা যাবো এসপাশে? তো দেখেন, বিষয়টা হচ্ছে কি যে যদি আমার ব্যক্তিগত পরামর্শ নিতে চান তাহলে আমি ব্যক্তিগত বলবো যে এখন যে বর্তমান পরিস্থিতি চলতেছে আপনাদের না যাওয়াটাই উত্তম। আপনি সিঙ্গাপুর পাশে যাওয়ার পর আপনার মূল টার্গেট তো স্কিল পরীক্ষা দেওয়া, তাই না? স্কিল পরীক্ষা দেওয়ার পর আপনি কি করবেন? আপনার সেক্টরটাকে চেঞ্জ করবেন। পাশ থেকে আপনি স্কিল সেক্টরে যে কোনো একটা ভিসায় যাবেন, যে কোনো একটা কোম্পানিতে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে তো আবার নতুন করে ভিসা প্রসেসিং করতে হবে। এই জায়গাটাতে যাই সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার এখন ঝামেলাটা করতেছে। আপনি পাশে সিঙ্গাপুর ঢুকতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, সব ঠিক আছে। আবার যখন আপনি ট্রান্সফার নিতে যাবেন বা নতুন করে আপনি আইপিএ করতে যাবেন লো স্যালারিতে, তখনই ঝামেলাটা হবে। তো এখন অনেক ভিসা রিজেক্ট আসতেছে, অনেক ঝামেলা হইতেছে। হ্যাঁ, অনেক বাংলাদেশি ভাই অনেকে আমাকে ইনফর্ম করছে যে তারা সিঙ্গাপুর থেকে স্কিল পরীক্ষা দিয়ে বাংলাদেশে চলে আসার পর তারা জানতে পারছে যে তারা ফেল করছে। তো এখন তারা নতুন করে আবার পাশে আইপিএ করবে, সেটাও সম্ভব হইতেছে না। আবার কি করবে তারা বুঝতেছে না। দেখেন, আপনারা যারা স্কিল পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাবেন, আমি বলবো এখন আপনারা পাশে প্রসেসিং এ যায়েন না। আর এখন পাশে তো অনেক হাই রেট। আপনারা এত টাকা খরচ করে যায়া আবার এই ঝামেলা পোহায়া আবার নতুন করে স্কিল সেক্টরে ভিসা প্রসেসিং করে তারপরে কবে এই টাকা তুলবেন, কবে কি করবেন। তো আমি মনে করি বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদের পাশে না যাওয়াটাই উত্তম। আপনারা কিছুদিন স্টপ রাখেন, এই ঝামেলাগুলো কমুক। এই ঝামেলাগুলো কমার পরে হয়তোবা পরিস্থিতি কিছুটা মানে স্থির হোক। পাশের প্রসেসিং এর যে ভিসা রেট, এই রেটগুলো কমুক। তো সবশেষে যখন সুন্দর একটা পরিস্থিতি আবার আসবে, হ্যাঁ, বা মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার যখন এই বিষয়গুলা তারা আবার নতুন করে ক্লিয়ারেন্স দিবে, তখন আপনারা পাশে চিন্তা ভাবনা করেন। তো আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আপনারা এই ঝামেলার মধ্যে পাস ভিসা প্রসেসিং এ যায়েন না। হ্যাঁ, এখন যাদের যোগ্যতা আছে, এখন আপনি তো যারা এরকম যারা অনেকে আছেন যে পাশে যাবেন প্রকৃত যোগ্যতায়, আপনি স্কিল পরীক্ষার কোনো চিন্তা ভাবনা নাই। আপনি আপনি আপনার যোগ্যতা নিয়ে যাচ্ছেন, পাশে যাবেন, ওখানে জব করবেন, তারা যেতে পারেন। তাদের তো এইসব নিয়ে কোনো চিন্তা কোনো বিষয় না। কিন্তু যাদের মূল চিন্তা ভাবনা স্কিল পরীক্ষা দিবেন, তারা দয়া করে এখন পাশে যায়েন না। বাংলাদেশে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি সিঙ্গাপুর যাবেন। সিঙ্গাপুর গিয়ে যদি নতুন করে সমস্যায় পড়েন, তাহলে আমি মনে করি এটা আপনার জন্য আরো বেশি বেদনাদায়ক হবে। তো আশা করতেছি আজকের ভিডিওতে বলা কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আমি যা বলতে চাইছি, আপনারা আমার কাছে পরামর্শ চান, তাই আমি পরামর্শ দেই। আপনারা ব্যক্তিগতভাবে অনেক ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করছেন এবং জানতে চাইছেন এই বিষয়টা। তাই ভাবলাম পাবলিকলি এই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করি, কারণ এই ধরনের প্রশ্ন বহু মানুষের মনে। তো আশা করতেছি আজকের ভিডিওতে বলা কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। ধন্যবাদ।